আমার আল্লাহ তোমারে দুনিয়ায় কিসের জন্য পাঠাইছেন? তুমি যেখানে যাও না কোনো, তুমি গুনাহ করতেছো, আমার আল্লাহ সব কিছু দেখতেছে। ও মুসলমান, আমার আল্লাহ সব কিছু দেখতেছে। ফাআইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেখানে যাও না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বান্দা তুমি যদি আসমান থেকে জমিনে চলে যাও, তাও আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি। জমিন থেকে যদি আরো কোনো জায়গায় চলে যাও, তাও আমি আল্লাহ আছি। ইল্লা বিসুলতান। বান্দা আমার রাজত্ব বাইরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। এই জন্য আমি আল্লাহরে ভয় করো, এমন ভাবে ভয় করো যার মধ্যে ভেজাল নাই। আমি আল্লাহ তোমাদেরকে কিসের জন্য দুনিয়ায় পাঠাইছি, এর একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তোমাকে পাঠাইছি একমাত্র ইবাদত করার জন্য, আর কিছু জন্য নয়। বান্দা তুমি ইবাদত করো নাই, আমি আল্লাহ তোমার এত নিয়ামত দিলাম, দুইটা হাত দিলাম। তো একটা হাত দিলে তুই কাজ করতে তো কষ্ট হইতো, এই কারণে আমি আল্লাহ তোরে মায়া করে করে দুইটা হাত দিয়া দিলাম। একটা চোখ থাকলে তুই, আমি আল্লাহ যদি একটা চোখ দিতাম, একটা চোখ দিয়ে তুই দেখতে পারতিস, কারণ একটা চোখ দিয়ে তোর দেখার কোনো অসুবিধা হতো না। কিন্তু আমি আল্লাহর নাম, একটা নাম রহমান, একটা নাম হলো রহিম। আমি আল্লাহ অত্যন্ত দয়ালু, এই জন্য আমি আল্লাহ তোরে দুইটা চোখ দিলাম, কিন্তু তুই চোখটা ভালো কাজে ব্যবহার করিস না। তোকে হাত দিলাম আমি আল্লাহ, তুই কুরআনটা নিয়া, হাত দিয়া কুরআনটা নিয়া, চোখ দিলাম তুই কুরআন তেলাওয়াত করবি, চোখ দিয়া দেখে দেখে তুই মসজিদে যাবি, কিন্তু তুই যাও না। ও মুসলমান, তোরে আমি তো বড় আদর করে বানাইলাম। ও বান্দা, তুমি যদি আমার দিকে এক পা আগাও, আমি তোমার দিকে 5 পা আগাবো। ও মুসলমান, দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তোমারে বানাইছে কারণ ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। ওই মালিক তো বলে দিয়েছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তোমারে দেখতেছি, তাও কেন তুমি গুনাহ করো? একটা সামান্য একটা উদাহরণ দিই। আপনি মনে করেন একজন